আজ ১২ই জুন অন্নপূর্ণা যোজনায় যে সকল মহিলারা প্রথম ধাপে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন তাদের সকলের জন্য বিশেষ একটা সুখবর রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনারা যারা ফর্ম জমা করেছিলেন প্রথম ধাপে অন্নপূর্ণা যোজনা, তাদের কিন্তু বেশিরভাগ মহিলাদের যে প্রথম ধাপের টাকা সেটা কিন্তু অনেকেই পেয়ে গিয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি এবং অনেকেই চিন্তিত ছিলেন যে আমরা কেন টাকা পাইনি একই সাথে ফর্ম জমা করার পর। তো ফাইনালি আজকে ১২ই জুন আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে। খুশির খবরটা কি? আজ ১২ই জুন আপনাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা ঢুকতে চলেছে। ঠিকই শুনেছেন আপনারা। তো সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে এবং কারা, কারা পাবেন এই টাকা, কোন, কোন জেলায় টাকা ছাড়া হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি বলা হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নিই। তো একটা আর্টিকেলে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনায় ১২ই জুন থেকে শুরু হতে পারে নতুন কিস্তির টাকা প্রদান। কোন কোন জেলার উপভোক্তারা আগে পেতে পারেন? তো রাজ্যে মহিলারা আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় নতুন কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ১২ই জুন অর্থাৎ আজ থেকে কিন্তু ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সরকারিভাবে এখনও নির্দিষ্ট জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, যেসব আবেদনকারীর আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি সফলভাবে যাচাই সম্পূর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে প্রথম পর্যায়ে টাকা জমা পড়তে পারে। জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই সম্পূর্ণ হওয়ার আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্যভাবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম ও বর্ধমানের বিভিন্ন জেলায় যাচাইকৃত উপভোক্তাদের প্রথম দফায় সুবিধা পেতে পারেন বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আজ ১২ই জুন এই সকল জেলাগুলোয় আজ টাকা ছাড়ার যে সিদ্ধান্ত তা কিন্তু নেওয়া হয়েছে। এই সকল জেলায় প্রথম ধাপে টাকা ছাড়া হবে এবং ধীরে ধীরে আরও যে সকল জেলাগুলো রয়েছে এবং পরপর যে ফর্ম জমা পড়ছে তাদেরও কিন্তু টাকা ৩,০০০ টাকা করে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর পরবর্তীতে কি বলা হয়েছে? অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে প্রদান করা হবে। এদিকে উপভোক্তাদের মধ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে কিনা এবং আবেদনপত্রে কোনো ত্রুটি আছে কিনা তা দ্রুত যাচাই করে নিতে। কারণ নথিতে কোনোরকম যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনার টাকা পেতে কিন্তু দেরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন ১২ই জুন কোন কোন জেলায় উপভোক্তারা টাকা পাবেন এই বিষয়ে সরকারিভাবে জেলা তালিকায় এখনও প্রকাশিত হয়নি। তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে উপভোক্তাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে কিনা তা সঠিকভাবে আপনাদেরকে প্রথমে যাচাই করে নিতে হবে, কারণ এটা কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে করা হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে। এবং দ্বিতীয়তে বলা হয়েছে আবেদনপত্রে কোনো কিছু ভুল থেকে থাকলে বা আবেদনপত্রে কোনো ডকুমেন্টস আপনি যদি দিতে ভুলে যান সেক্ষেত্রে আপনার যে টাকা তা কিন্তু পেতে দেরি হতে পারে এবং নাও পেতে পারেন, সেক্ষেত্রে ফর্মও বাতিল হতে পারে। এই কারণে অনেক মহিলার ফর্ম কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে ১২ই জুন জেলাভিত্তিক যে সকল উপভোক্তারা টাকা পাবেন, এটা কিন্তু যে বলা হয়েছে জেলাটা, এখানে যে জেলাগুলো আপনাদেরকে দেখালাম, এই জেলাগুলো কিন্তু সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি। জাস্ট প্রশাসনিক মহলের আলোচনা চলছে এবং এই সকল জেলাগুলো যে প্রথম ধাপের টাকা সেটা কিন্তু ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আপনি এই জেলাগুলোর মধ্যে কোন জেলায় বসবাস করেন অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন এবং আপনি ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যারা অন্নপূর্ণা যোজনার যে ফর্ম তা ফিল আপ করেননি তারাও কিন্তু ইতিমধ্যে অনেক মহিলাই রয়েছেন যারা ৩ তারিখে টাকা পেয়েছেন। লক্ষ্মী ভান্ডার থেকে অটোমেটিক্যালি বা লক্ষ্মী ভান্ডার থেকে আপনাদের যে ডেটাগুলো রয়েছে সেটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হবে। তো এক্ষেত্রে হতে পারে অনেকেরই যারা ফর্ম জমা করেনি তাদেরও কিন্তু লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারে যে ৩,০০০ টাকা করে চলে এসেছে।
এবং যাদের এখনও ফর্ম জমা করার পরেও আসেনি তারা চিন্তায় রয়েছেন। তো চিন্তা করবেন না, আপনি যদি সব সঠিক তথ্য এবং সব ফর্ম ফিল আপ ঠিকঠাক করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু ধাপে, ধাপে অবশ্যই টাকা পেয়ে যাবেন। টাকা পাওয়ার সময় কিন্তু এখনও যায়নি। যেহেতু পেলেন যে এই সকল জেলাগুলোয় কিন্তু ১ম ধাপে টাকা ছাড়া হবে একটা আনুমানিক ধরে নেওয়া হচ্ছে। তো আপনারা এর মধ্যে কোন জেলায় বাস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।